السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، سيدنا ونبينا محمد صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين، وسلم تسليما كثيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فسعوا إلى ذكر الله وذروا البيع، ذلكم خير لكم إن كنتم تعلمون. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পবিত্র দরবারে, যিনি প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আমাদেরকে সবাইকে আল্লাহ তাআলার ঘরে আসার বসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পবিত্র দরবারে কালিমাত শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই। আশা করি আপনারা আপনাদের সম্পূর্ণ মনোযোগ এবং আন্তরিকতা দিয়ে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। গরম লাগে না? এটা অফ করলে সমস্যা হয়? গরম লাগে? গরম লাগলে ছেড়ে দেন, আজকে গরম কম। আমি সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যারা ভেতরে বসার সুযোগ থাকার পরে আগেই বাইরে বসেন, আমি অনুরোধ করব আপনারা আগে ভেতরটা পূরণ করবেন। আমরা আজকে এই বিষয় নিয়েই কথা বলবো ইনশাআল্লাহ। আদাবুল জুমআ, আদাবুল মসজিদ এবং খুতবাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল জুমআ। মসজিদের আদব, সালাতের আদব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জুমার খুতবা দিতেন, বিষয়কে বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তিনি জুমার খুতবা প্রদান করতেন, এটা আমাদের জানা দরকার আছে না নাই? খুব মন দিয়ে আন্তরিকতার সঙ্গে আপনারা শুনবেন। এই টপিকের এই শিরোনামের অধীনে আমি যে কথাগুলো আপনাদের কাছে বলতে চাই, সে কথাগুলো আমার কোনো বানানো কথা আমি বলবো না একটিও। আমি সে কথাগুলোই বলবো যা রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে, তার মুখ ও নিঃসৃত বাণী দ্বারা, বিশুদ্ধ সনদের মাধ্যমে, ঐতিহাসিকভাবে প্রমাণিত, দালিলিকভাবে যা প্রমাণে উত্তীর্ণ হওয়া, এমন কথাগুলোই আমি আপনাদের খেদমতে বলার চেষ্টা করব। বলুন না ইনশাআল্লাহ? বলুন ইনশাআল্লাহ। কারণ ডাক্তার যখন ওষুধ দেয়, রোগী ডাক্তারের কাছে গেলে একই রোগে যখন একাধিক রোগী যখন ডাক্তারের কাছে যায়, ডাক্তার যখন ডায়াগনোসিস করার পরে যখন মেডিসিন লিখে দেয়, একই মেডিসিন ব্যক্তি ভেদে এক এক রকমের কাজ করে। কথা বলেন? একজনের দেহে যেই কাজটা ভালো করে, ওই একই ওষুধ আরেকজনের দেহে কাজ করে না।
একই ওষুধ, একই কোম্পানির ওষুধ, একই পাওয়ারের ওষুধ, কিন্তু আপনি দেখবেন আপনি 0.5, 0.10 একটা ঘুমের বড়ি একজনে খেলে 3 দিনের মধ্যে উঠতে পারে না। আছে না নাই? বলেন বলেন। আবার এমনও মানুষ আছে বলে, হুজুর 0.10 2টা খাই রাতে, তারপরেও ঘুম আসে না। কারণ কি? হোয়াট ইজ দ্য রিজন? কারণটা হলো মানুষের দেহ, তার অভ্যন্তরের যে শরীর, এই যে বডি স্ট্রাকচার, এটা এক একজনের এক এক রকম। মেডিসিন বা ঔষধ, একই ঔষধ সবার শরীরে সমানভাবে কাজ করে না। আমি আপনাদেরকে মেডিকেল সায়েন্স পড়াচ্ছি না, আমি এটা এক্সাম্পল দিলাম। ইসলামী শরিয়তের কথা, কোরআন এবং সুন্নাহর কথা সকল ইমানদারের কাছে সমানভাবে গ্রহণযোগ্য হয় না। কথা বলেন না কেন? একজন ইমানদার মানুষ আল্লাহর হাবিবের কথা শোনার সঙ্গে সঙ্গেই সামিআনা ওয়া আতানা, শুনলাম আর মেনে নিলাম। আবার একই মুসল্লি, একই নামাজি আল্লাহর হাবিবের কথা শোনার পরে সামিআনা, শুনলাম, কিন্তু আসাই না, মানলাম না। এটা মানা আমার পক্ষে সম্ভব না, কারণ আমার নেতায় এইটা মানে না। কথা বলেন না কেন? আমার নেতা এটা মানে না, অতএব নেতা যেহেতু মানে না, আমি এটা মানি না। তাহলে একই বড়ি, একই ঔষধ, একই মেডিসিন মুসলমান ভেদে, মানুষ ভেদে আলাদা কাজ করে। সুতরাং আমি আলোচনার শুরুতে এই ভূমিকাটুকু এই জন্য দিয়ে নিলাম, যা আমি বলবো তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং তার বক্তব্য থেকে সহিভাবে বিশুদ্ধ সনদে প্রমাণিত। এখন গ্রহণ করা আর না করা আমাদের ব্যক্তিগত ব্যাপার। এটা আপনার আমার ঈমান নামক দেহের ভিতরে গিয়ে এই মেডিসিন কাজ করবে কি করবে না, এটা আপনার আমার আলাদা ব্যাপার। আল্লাহ যেন সবার ভিতরে আল্লাহর হাবিবের এই কথা, কোরআনের এই কথা আলোচনা, আল্লাহ যেন প্রত্যেকের হৃদয়ের ভেতরে যেন আল্লাহ তাআলা পৌঁছে দেন। আমরা বলি আমিন। এই কথাগুলো যেন আমাদের জীবনকে যেন পরিবর্তন করে ফেলে। আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, প্রথমে শুরু করি সহিহ মুসলিমের একটা হাদিস। জুমার দিনের ফজিলত নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস আমি আগে বলি। নবীজি বলেন, সহিহ মুসলিম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআহ। নবীজি বলেন, এই পৃথিবীতে যেই দিবসগুলোতে সূর্য আকাশের উপরে উদিত হয়, সূর্য ওঠে এমন দিন, অর্থাৎ সূর্য ওঠা ছাড়া তো দিন নাই, তার মানে যতদিন পৃথিবীতে অতিবাহিত হয়ে গিয়েছে আর যতদিন কিয়ামত পর্যন্ত সামনে আছে, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু, সূর্য উদিত হয় যেই দিবসগুলোতে, এই দিনগুলোর ভিতরে সবচেয়ে উত্তম দিন হলো ইয়াউমুল জুমআ, জুমার দিন। আমরা সবাই মনে হয় সুবহানাল্লাহ জানি না, তাই তো? জানলে তো সবাই বলতাম মনে হয় না। আল্লাহ সবাইরে সুবহানাল্লাহ বলার তৌফিক দান করুন। সবাই বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের হাদিস এটা, আপনাকে কেন শিখিয়ে দিতে হবে সুবহানাল্লাহ বলেন না কেন? আমরা নিজেরাই বলবো। তাহলে দুনিয়াতে যত দিবস আছে, সমস্ত দিবসের মধ্যে, সমস্ত দিনের মধ্যে আল্লাহ তাআলার কাছে প্রিয় দিন, উত্তম দিন, শ্রেষ্ঠ দিন হলো, বলেন বাকিটা, জুমার দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী বলেন, কেন কেন জুমার দিন এত সেরা? ফিহে খুলিকা আদম, এই জুমার দিনে বাবা আদম, আমাদের সকলের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ফিহে খুলিকা আদম, বাবা আদমকে যেই দিনে সৃষ্টি করা হয়েছে, দিনটা ছিল জুমার দিন। আল্লাহু আকবার। ফিহে খুলিকা আদম, এই দিনে বাবা আদমকে সৃষ্টি করা হয়েছে। অফিহে উদখিলাল জান্নাহ,
বাবা আদমকে সৃষ্টি করার পরে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিনে ঢুকিয়েছিলেন ওই দিনটাও ছিল জুমার দিন। তার মানে হলো আমার বাবার জান্নাতে যাওয়ার দিনটা হলো জুমার দিন। আল্লাহু আকবার, কি আজীব কথা! শুধু তাই নয়, নবী আরো বলেন অফিহি উখরিজা মিনহা, আবার বাবা আদমকে জান্নাত থেকে রব্বুল আলামিন যখন বের করে দিলেন দুনিয়ায়, সেই দিনটাও ছিল জুমার দিন। হে মুসলমানরা, কেন আমরা জুমার দিনকে এত সাধারণ দিন মনে করি? কেন আমরা জুমার দিনটাকে এত হালকা মনে করি? একজন মানুষের কাছে, ইমানদারের কাছে জুমার দিন, অন্য হাদিসের মধ্যে এসছে লম্বা আলোচনা, অনেক হাদিস, সুবহানাল্লাহ। আমি এইটা নিয়ে স্টাডি করতে গিয়ে আমি পাগল হয়ে গেছি, আমি কোনটা রেখে কোনটা বলবো, এত হাদিস, সুবহানাল্লাহ। অন্য একটা হাদিসের মধ্যে দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জুমার দিন হলো ঈদুল ফিতর এবং ঈদুল আজহার চাইতেও সেরা দিন। যদিও সেই দুইটা দিন আসে বছরে একবার করে, কিন্তু আল্লাহর হাবিবের হাদিস হলো ওই দুইটা দিনের চাইতেও শ্রেষ্ঠ দিন হলো জুমার। আল্লাহু আকবার। তাহলে এই দিনটাকে আমাদের কেমন হৃদয়ের ভিতরে কি পরিমাণ ভালোবাসা নিয়ে জুমার দিনকে আমাদের গ্রহণ করা উচিত। আল্লাহ যেন তৌফিক দান করে, আমরা যেন জুমার দিনটাকে আমার জীবনের শ্রেষ্ঠ নিয়ামত হিসাবে আমরা গ্রহণ করতে পারি। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ, নবীজি বলেন আমার উম্মতেরা শোনো, তোমাদের সামনে যত দিন এসেছে আর কিয়ামত পর্যন্ত যত দিবস আসবে, সকল দিনের মধ্যে আর দিবসের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফিহি, সুতরাং তোমরা জুমার দিনে আমি আল্লাহর হাবিবের উপরে বেশি করে তোমরা দরুদের আমল করো। আল্লাহর নবী বলে দিলেন জুমার দিন যেহেতু শ্রেষ্ঠ দিন, সুতরাং বসে বসে কি করো? মসজিদে এসে, বাসায় কাম নাই, মনটাও ভালো লাগে না, তাই সকাল 10টায় মসজিদে এসে এবার গল্প জুড়ে দিয়েছি। আসি না নাই? রাগ করতেছেন কোথায়? রাগ করিয়েন না, রাগ করলে মাফ করিয়ে, প্রথম রাগ করেন পরে মাফ করিয়ে দিয়েন। আল্লাহর নবী বলেছেন সুতরাং দরুদ শরীফ বেশি বেশি পড়ো। ফাকসিরু মিনাস সালাতি, ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফিহি, ওই জুমার দিনে বেশি করে তোমরা আমার উপরে দরুদের আমল করো। এবার বলেন জুমার দিন শুরু হয় কোন কোন সময় থেকে? আজকের ফজর থেকে, তাই তো? কবে থেকে? এশারের পরে। হ্যাঁ, তেলাপ বেজে গেছে, জুমার দিন কখন শুরু হয়, তাই না? মনে রাখবেন আরবিতে, আরবিতে দিন আগে না রাতে আগে? রাত আগে। হ্যাঁ, সবসময় মনে রাখবেন আরবি হিসেবে রাত আগে। সুবহানাল্লাহ বলেন না? কারণ কেন? কারণ কি বলেন তো? বলেন বলেন, কারণ একটা দেখি, বলেন পারেন কিনা। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের কাছে আসেন, প্রথম আকাশে নেমে আসেন দিনে না রাতে? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই জন্য আরবিতে রাতের মর্যাদা বেশি, এই জন্য রাত আগে আসে। আল্লাহ তাআলা বান্দার কাছে চলে আসেন, প্রথম আসমানে নেমে আসেন, বান্দাকে ডাকেন আলা বিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা বিন মুস্তারজিকিন ফারজুকা। কে আছো রোগাক্রান্ত, আমাকে বলো রোগ সেরে যাবে। কে আছো আমাকে বলো রিজিকের অভাব, আমাকে বলো রিজিক বাড়িয়ে দেব। কে আছো গুনাহগার, আমাকে বলো আমি তোমার গুনাহ মাফ করে দেব। কে বলেন? বলেন বলেন, কে বলেন? আমেরিকার প্রেসিডেন্ট? আল্লাহ বলেন, আল্লাহ। যদি ওই রাতের বেলা যদি আমেরিকার প্রেসিডেন্ট আপনাকে ফোন দিত, তারপরে রাতের বেলা ঘুমোতো? ওরে বাপরে বাবা, আমাকে ফিফা দেখতে বলেছে, আমেরিকা দাওয়াত দিয়েছে ফিফা দেখার জন্য, আমি তো পাগল হয়ে যেতেন। আল্লাহ তাআলা রাতের বেলা ডাকছেন, সুতরাং রাত আগে, রাতের মর্যাদা বেশি। তাহলে জুমা শুরু হয় মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে, মাগরিবের পর থেকেই জুমা শুরু, চলবে আজকের একেবারে মাগরিব পর্যন্ত। তাহলে কত সুন্দর একটা লম্বা সময়। নবীজি বলেন এই পুরো সময়টা তোমরা কাজে লাগাও, সারা রাত কাজে লাগাও, সারাটা দিন কাজে লাগাও। ফাকসিরু আলাইয়া বিনাস সালাহ, তোমরা আমার উপরে বেশি করে দরুদ পড়ো। আর মনে রাখবা তোমরা এই অন্তর নিয়ে দরুদ পড়ো না
যে আমি একজন গুনাহগার বান্দা, বাংলাদেশের ঢাকার শহরের বাইতুল আমান মসজিদের অথবা রাস্তাঘাটে অথবা আমার বাসা বাড়িতে বাইতুল আমান হাউজিং, এই আমার একটা গুনাহগারের বাড়িতে বসে আমি দরুদ শরীফ পড়বো, এই দরুদ কি আর মদিনায় যাবে? কি বলেন, যাবে? বলেন না কেন যাবে? যাবে। নবীজির হাদিস কি বলে শোনেন, আপনার আমার যাবে দিয়ে হবে না। নবীজি কি বলে শোনেন, আল্লাহ রাসূল বলেন, ফা ইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া, ও আমার উম্মতেরা শোনো, তুমি দরুদ পৃথিবীর যেই প্রান্তে বসে পড়ো না কেন, তোমার এই দরুদ আমার নিকট পৌঁছে দেওয়া হয়। জোরে বলুন না সুবহান। কারণ পৃথিবীতে কিছু ফেরেশতা থাকে, এই ফেরেশতাদেরকে হাদিসে বলা হয়েছে সাইয়াহিনা ফিল আরদ, যারা জমিনের ভিতরে ভ্রমণ করেন, গোটা পৃথিবী তারা ঘুরতে থাকেন, সেকেন্ডে সেকেন্ডে দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে তারা চলে যান আল্লাহর হুকুমে, তাই না? এই ফেরেশতাদের কাজ হলো আল্লাহর বান্দারা, নবীর উম্মতরা কে কোন জায়গায় বসে দরুদ পড়ে নবীজির উপরে, এই দরুদ কালেকশন করে আল্লাহর হাবিবের রওজায় পৌঁছায় দেয়। সুবহান। সুতরাং এইটা মনে করার কোনো কারণ নেই যে আপনার আমার দরুদ পৌঁছায় না। আমরা সবাই একবার দরুদ শরীফের আমলটা করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বলুন না আলহামদুলিল্লাহ। আমরা কোনো আলোচনার শুরুতে যখন, আমি বিশেষ করে দরুদ ছাড়া কোনো আলোচনা করি না, এটা আমার একটা বৈশিষ্ট্য। আমি কোনো বায়ান করলে প্রথমে দরুদ পড়ি, আপনাদেরকেও পড়তে বলি, কিন্তু আমি খেয়াল করি একটা জিনিস, যখনই বলি যে দরুদ শরীফ পড়ুন আপনারা, তখন আমরা 50% লোকেরা দরুদ পড়ি, আর বাকি 50টা আমাদের খেয়াল থাকে ঘরের দিকে, ব্যবসার দিকে, বাহিরের দিকে, অন্যদিকে। দরুদটা আমরা ঠিক মতো করি না। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে দরুদ পড়ার ব্যাপারে কৃপণতা করবেন না। নবীজি বলেছেন, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বখিল হলো যে আমার নাম শোনার পরে আমার উপরে দরুদ পড়ে না। এই জন্য সম্মানিত মুসলিয়ানে কেরাম আসেন, আমরা দরুদের আমলটা সুন্দরভাবে করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলুন আমিন। আমি দুটো হাদিস আপনাদের সামনে আজ উল্লেখ করেছি আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই। এবার একটি আয়াত তো বলাই লাগে, সূরা জুমা কোরআনে কারীমের একটি স্বতন্ত্র সূরা। আপনারা জানেন সূরাটির নাম হলো সূরাতুল জুমা না জুমুআ? বলেন বলেন। আমাদের এখানে কি লেখা? আমাদের এখানে কি লেখা? জুম্মা। ভুল। আমি সম্মানিত সেক্রেটারি মহোদয়কে বলবো এইটা চেঞ্জ করে দিবেন ইনশাআল্লাহ। কারণ কি, আমাদের দেশের সাধারণ মুসলমানরা যখন তারা দিন শেখার আর কোনো রাস্তা বা পথ থাকে না, তাদের সর্বশেষ ঠিকানা হলো আল্লাহর ঘর মসজিদ, ঠিক কিনা? এই মসজিদ থেকে যখন তারা ইসলামের ব্যাপারে, দিনের ব্যাপারে কোনো ভুল কনসেপশন জেনে যায়, এই ভুল তাদের জীবনে কোনোদিন আর সারে না। কি বলেন, ঠিক না? বলে বাইতুল আমানের মতো মসজিদে এটা টাইমারের মধ্যে লেখা দেখছি জুম্মা, অতএব মিয়া তুমি কি জানো মিয়া, নাম হবে জুম্মা। কথা বলেন না কা, কি নাম হবে? জুম্মা। আসলে কি হবে বলেন তো? জুমুআ, বরিকার জ রস্যুকার, ম রস্যুকার, এরপরে অন্তস্তীয় আকার অথবা সরেয়া, জুমুআ। বলেন জুমুআ। কেমন? দেখেন একটা শব্দ আমাদের সমাজে কত ভাবে যে এটা ভুল ভাবে এটা প্রচলিত রয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমার ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা জুমার 9 নম্বর আয়াতে তিনি খুব সুন্দর করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীরা, ঈমানদারগণ শোনো, ইযা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয়, আযান দেওয়া হয়,
মিন ইয়াউমিল জুমুআহ, জুমার দিনে। কেমন? মিন ইয়াউমিল জুমুআহ, জুমার দিনে। ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', তখন তোমরা দ্রুত দ্রুত সব কাজ, ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে তোমরা দ্রুত আল্লাহর ঘরে, আল্লাহর জিকিরের দিকে তোমরা দ্রুত ধাবমান হও, দ্রুত দৌড়াও, দ্রুত এগিয়ে যাও। যালিকুম খায়রুল লাকুম, এটি তোমাদের জন্য অতি উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা এটা বুঝতে সক্ষম হও। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলেন, যখন জুমার জন্য আজান দেওয়া হবে তখন তোমরা দুনিয়ার সব কাজ ছেড়ে দিবে, ব্যবসা ছেড়ে দিবে। তুমি মনে করবে না যে জুমার সময় যদি একটু দোকানটা খোলা রাখি তাহলে আমার ব্যবসা একটু বেশি হবে। আল্লাহকে না, তুমি বুঝো নাই। বরং তুমি জুমার নামাজ পড়ো, জুমার পরে গিয়ে আবার দোকান খোলো, দেখবা সমস্ত নামাজিরা যারা জুমার নামাজ পড়ে নাই তাদের কাছে না গিয়া সব নামাজিরা তোমার দোকানের উপর হুমড়ি খেয়ে পড়বে। কথা বলেন না কেন? ঠিক কিনা? কারণ মানুষ এখন দিনদারদের কাছে যাওয়ার চেষ্টা করে, যে কোন মানুষটা নামাজি, কোন মানুষটা দিনদার। এমন মানুষগুলোকে দেখে দেখে আমরা ব্যবসা বাণিজ্য করি, ক্রয় বিক্রয় করি। সুতরাং আল্লাহ তাআলা বলেন, এটা তোমার জন্য অতি উত্তম হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে জুমার দিনে আজানের আগেই যেন আমরা মসজিদে চলে আসতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ। আমার মনে হয় বাইতুল্লাহ মানে যদি ফার্স্ট, প্রথম, দ্বিতীয়, তৃতীয় কাতারে বসতে হয়, কয়টায় আসা লাগে? 9:30টায়। ফার্স্ট কাতারে 9:30টায় বা 10টায়। তার মানে হচ্ছে 10টায় না আসলে আপনি ফার্স্ট কাতারে আর বসতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ যেন আমাদেরকে আরো বরকত দান করে, এই প্রতিযোগিতা আরো দ্রুত ভাবে আপনারা চালাবেন, যে ফার্স্ট কাতারে উনি বসে কেন, আমি বসবো ইনশাআল্লাহ। তবে আমার বুড়ো বাবাজিরা যারা বয়স হয়ে গিয়েছে, ডায়াবেটিসের প্রবলেম যাদের আছে, আল্লাহর ওয়াস্তে আপনারা প্রথম কাতারে, দ্বিতীয় কাতারে সামনের দিকে আসবেন না। কারণ হলো আপনাদের শারীরিক যেহেতু সমস্যা আছে, যে কোনো মুহূর্তে আপনার প্রবলেম হয়ে যেতে পারে। তবে আপনার নিয়ত যেহেতু আছে, আপনি যদি রাস্তায় বসেও নামাজ পড়েন, আর আপনি যদি ফার্স্ট কাতারের মুসল্লি সারা জীবন হয়ে থাকেন, কিন্তু এখন আপনি পারেন না শারীরিক অসুস্থতার কারণে, আপনি লিখে রাখেন, আল্লাহ আপনাকে ফার্স্ট কাতারের মুসল্লি হিসেবেই আল্লাহর কিতাবের ভিতরে আপনার নাম উঠে যাবে। জোরে কন্না সুবহান। সুতরাং আল্লাহ যদি আপনাকে সওয়াব দেয়, তাহলে আপনারা তো কষ্ট করার দরকারটা কি? আপনি তো বিনা কষ্টেই পাইতেছেন সওয়াব। আমাদের এরকম দুই একটা দুর্ঘটনা ছোট মোটো ঘটতেছে না এরকম? আমি একদিন দেখলাম এখানে পানি পড়া, আমি বাবা কি এখানে পানি পড়লো কেন? পরে শুনলাম যে এক বাবাজি ইস্তেঞ্জা করে দিয়েছে, উনি জানেনও না যে ওনার পেশাব পড়ে গেছে। হ্যাঁ ভাই, নাউজুবিল্লাহ কিছু নাই ভাই। না, ওকে আপনি মনে হয় পেশাব পড়েন না, না? ও যিনি নাউজুবিল্লাহ বলছেন ওনার মনে হয় পেশাব হয় না। ভাই, পেশাব পায়খানাটা ন্যাচারাল, বাই ন্যাচারাল, মানুষের এটা হবেই। এবং বয়স হয়ে গেলে তখন এইটার কন্ট্রোল করা যায় না। সুতরাং যারা আমরা কন্ট্রোল করতে পারি না, তারা আল্লাহর ওয়াস্তে পেছনে থাকবেন, এমন একটা জায়গায় থাকবেন যেখান থেকে আপনি ইজিলি আপনি হাম্মামে যেতে পারেন, ঠিক না? বরং আপনি প্রথম কাতারে এসে বলবেন না যে হুজুরের যে তেলাওয়াতটা আজকে নিছে এটা কোনো কথা। সেক্রেটারি সাহেব হুজুরে কয়ে দিয়েন, হুজুরের যেন সূরা যেন আরো ছোট করিয়া পড়ে। কি এরকম বলনেওয়ালা মুসল্লি আছে না নাই? হুজুর তেলাওয়াত কেমনে করবে তাও ওনার বলে দিতে হবে, হুজুর তো আর কিছু জানে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কষ্ট নেবেন না আমার কথাগুলোতে, এগুলো আমাদের সোসাইটির বাস্তবতার কথা বলছি। তো আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দেন, জুমার দিনে আজান হয়ে গেলেই যেন আমরা মসজিদে চলে আসতে পারি বরং তার আগেই আমরা চলে আসবো। আল্লাহ তৌফিক দান করুন। আচ্ছা, মসজিদের ভিতরে ঢোকার পরে যখন মুয়াজ্জিন সাহেব এই জায়গায় দাঁড়িয়ে যখন আজান দেয়, আপনি তো অলরেডি চলে আসছেন, আজান যখন হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন তো আপনি কথা বললে সমস্যা নাই না? বলেন, আপনারা বলেন, অসুবিধা নেই। মানে মুয়াজ্জিন সাহেব যখন আজান দিতেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওই মুহূর্তে ফার্স্ট কাতারে যেহেতু আমি বসছি এবং আমি যেহেতু উট পেয়ে গেছি, কথা কন না, সুতরাং আমি উট পানেওয়ালা মুসল্লি যদি আমি ফার্স্ট কাতারে বসে আজানের সময় কথা বলি, অসুবিধা নাই তো? আছে না? ও, আমাদের এখানে তো এই সমস্যা নাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করেন। আমি কিন্তু দেখি এগুলো, আমার দেখাই হলো আমার কাজ। আপনারা মাইন্ড করবেন না, কষ্ট নেবেন না যে হুজুর আপনি আমাদেরকে মানে পরীক্ষা করতেছেন না। একজন ইমাম এবং খতিবের কাজ হলো মুসল্লিদের ভুলগুলো, ত্রুটিগুলোকে কোরআন এবং সুন্নাহর আয়না দিয়ে দেখা এবং সেটাকে সংশোধন করে দেওয়া।
শুধু মুয়াজ্জিন সাহেব আজান দিতে পারে, ইমাম সাহেব আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা বিন, যান যান সবাই চলে যান। মসজিদের কাজ এইটা নয়, এইটা আপনি বললেও আমি করব না। আমার যা কাজ সেইটা আমাকে কোরআন এবং সুন্নাহ আমাকে সেই কর্মপন্থা নির্ধারণ করে দিয়েছে। ওই কর্মপন্থা নির্ধারণ করার এখতিয়ার আপনার নাই। কথা বলেন না কেন? সুতরাং একজন ইমাম তিনি আয়নার মতো, তিনি দেখবেন মুসল্লিদের কোথায় কোন ত্রুটি আছে এবং সেটাকে তিনি কোরআন এবং সুন্নাহ দিয়ে সংশোধন করে দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি আপনারা ভয় পাচ্ছেন নাকি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় যখন তিনি মসজিদে নববিয়া শরীফে যখন তিনি ইমামতি করতেন, শুনুন আমাদের ইতিহাস, আমাদের সোনালী যুগের ইতিহাস জানতে হবে। যখন নামাজের জন্য দাঁড়ানো হতো, মুয়াজ্জিন যখন ইকামত দিতেন, মুসল্লিরা দাঁড়িয়ে যেতেন। আমি বহু মসজিদে দেখি, আমার কষ্ট লাগে। মুয়াজ্জিন সাহেব ইকামত দিয়ে দেন, এরপরে ইমাম সাহেব আল্লাহু আকবার। কি রে ভাই, আপনার কি কোনো দায়িত্ব নাই নাকি? আপনি কি ইমাম? আপনি কিসের খতিব আপনি? আমি আমার নিজেকেই বলছি, আমি অন্য কাউকে বলছি না। আমার পিছনে যত মুসল্লি থাকবে সমস্ত মুসল্লিদের জিম্মাদার কে? কথা বলেন না কেন? সমস্ত মুসল্লিদের জিম্মাদার ইমাম। অতএব কারো কারণে যদি তার নামাজ বাতিল হয়, কারো কারণে যদি জামাতের ক্ষতি হয়, এর সম্পূর্ণ দায় দায়িত্ব কার? ইমামের। সুতরাং ইমাম কথা বললে আপনি কেন রাগ করবেন? কেন রাগ করবেন? আপনি মক্কা মদিনায় আপনারা যারা গিয়েছেন দেখেছেন না, ইকামত হয়ে যায়, قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله। এরপরে এই জায়গাতে এখানে শেখ সুদাইস এভাবে দাঁড়িয়ে থাকে, মাহের আল কুরাইতি এভাবে দাঁড়িয়ে থাকে, আব্দুর রহমান আল হুযাইফি, আলী আল হুযাইফি দাঁড়িয়ে থাকেন এই জায়গাটাতে। এভাবে তো আপনার ইকামত হচ্ছে, তাই না? এরপরে তারা এই দিকে ফিরে পরে বলেন ইসতাবু ইসতাবু। অনেক সময় আবার এখান থেকে এইভাবেও বলে ইসতাবু, কাতার সোজা করুন, পায়টা দিল একবার সোজা করুন, অসাদ্দুল খালাল, মাঝখানের ফাঁকা বন্ধ করুন। এই কথা বলার জিম্মাদারিত্ব একজন ইমামের, একজন খতিবের। যদি তিনি না পারেন, কিয়ামতের দিন তাকে আসামির কাঠ করে দাঁড়াতে হবে। আমাদের দেশে একটা কালচার আছে, সেটা হলো মুয়াজ্জিন সাহেব ইকামত দিয়ে পরে কয়, যার যার মোবাইল বন্ধ করেন। কথা কন না, যার যার মোবাইল বন্ধ করেন, টাকনুর নিচে কাপড় থাকলে উঠাইয়া পড়েন। ভালো, তার মানে কি বোঝা গেল নামাজের সময় টাকনুর উপরে কাপড় উঠাইতে হয়, বাকি সময় ছাইরা দিলে অসুবিধা নাই। এই কথাগুলো যাই বলেন আমাদের মুয়াজ্জিন সাহেবরা, এই কথাগুলো কি মুয়াজ্জিন সাহেবের কাজ না ইমামের? বলেন না কেন আপনারা? এই কাজ ইমাম সাহেবের। কারণ এই অথরিটি মুয়াজ্জিন না। মুয়াজ্জিন কখনো মুসল্লিকে অর্ডার করতে পারেন না। কথা বলেন না কেন? মুয়াজ্জিন কখনো মুসল্লিদেরকে অর্ডার করতে পারেন না। একমাত্র ইমাম এবং খতিব তারাই পারেন। ইস্তাবু, কাতার সোজা করুন। আবার দেখেন বেদাত কেমনে চালু হয়। আমরা ইমাম সাহেবরা বলি, আসেন আমরা কাতার সোজা করি। আসেন আমরা কাতার। ইসলাম কিভাবে বিকৃত হয় খেয়াল করুন। আল্লাহ রাসূল বলেছেন ইস্তাবু, এর মানে কি? কাতার সোজা করুন। আমরা কাতার সোজা করি, আসেন আমরা কাতার সোজা করি, এই কথা আর কাতার সোজা করুন এই কথা কি এক? কথা বলেন না কেন? এক? মোটেও না, মোটেও না। কোন কমান্ডার, কোন ব্রিগেডিয়ার জেনারেল যখন তার বাহিনী নিয়ে যখন সে ট্রেনিং করাইতে বসে, খেয়াল করুন, তখন কি বলে? অস্ত্র ধরো, নাকি বলে আসেন আমরা সবাই অস্ত্র ধরি? কথা বলেন না, আসেন আমরা সবাই অস্ত্র ধরি, আসেন আমরা সবাই অস্ত্র নামাই। কি বলেন? অস্ত্র ধরো। কি কথাটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? এবং কমান্ডারের দায়িত্ব হচ্ছে
তার সমস্ত কণ্ঠের ভয়েস দিয়ে তারপরে তিনি তার সৈনিকদেরকে অর্ডার করবেন, অস্ত্র নামাও, অস্ত্র ধরো, অস্ত্র কাঁধে তোলো। ঠিক কিনা? ইসলামকে বুঝতে হবে, দিনকে দিনের জায়গায় রেখে বুঝতে হবে। দিন আমার মতো না, দিন আপনার মতো না। কথাকে বুঝাইতে পারলাম? খুব ভালো করে বুঝেন। আজকের জুমায় আসলে আমার ডাক্তারের পরামর্শ বোধহয় ভায়োলেশন হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ করে দেন, বলো না আমিন। ডাক্তার বলছে আরো আস্তে আস্তে বলতে হবে। তো সম্মানিত হাজিরিন, আমি কোনো আলেম, কোনো ইমাম সাহেবকে ছোট করে বলছি না, এগুলো আমাদের সমাজের অবস্থা। তাহলে পরে আমরা এই কাজটা করব, কাতারগুলো সোজা করব, এই কাজটা আমাদের দায়িত্ব। এবং যখন আজান দেওয়া হবে তখন মসজিদে যারা মুসল্লিরা থাকবেন তখন তাদের আজানের জবাব দেওয়া তাদের জন্য ওয়াজিব। ঠিক না? এই দায়িত্ব আমরা পালন না করে বসে বসে কথা বলি আমরা অনেকে। আল্লাহর ওয়াস্তে কথা বলবেন না, কেউ কথা বলবেন না। আলোচনা আজকে বেশি করতে পারবো না, যেহেতু সেক্রেটারি মহোদয় একটু সময় নেবেন। আরো দু একটা হাদিস বলি। এবার আসেন, যে হাদিসটি আবু দাউদে এসেছে, সুনান নাসাইতে এসেছে, ইবনে মাজাতে এসেছে। তিনটা বিখ্যাত সুনান গ্রন্থ, এই তিনটা কিতাবের মধ্যে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফ্যানটা দিতে পারেন, ফ্যানটা দেন। এই মজলিসের কোথায় ফ্যান দেন? হালকা করে দিয়েন, বেশি। হ্যাঁ, ঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাসসালা ইয়াউমাল জুমআহ, জুমার দিনে কি করণীয় আছে সেটা। মান গাসসালা ইয়াউমাল জুমআহ, যে ব্যক্তি জুমার দিনে সুন্দর করে গোসল করলো। গাসালার গাসালা এই দুইটা শব্দের বাব আলাদা। বাব বুঝবেন না আপনারা, মাউন ভাই বুঝতেছে, মাহবুব ভাই বুঝতেছে, যারা মাদ্রাসায় পড়ে তারা বুঝে। গাসালা ইয়াগসিলু আর গাসালা ইউগাসিলু দুইটা শব্দ আলাদা, দুইটা বাব। আরবিতে শব্দের 43টা বাব আছে, 43টা দরজা আছে আর কি। এই দরজা দিয়ে এক একটা শব্দ বের হয়। তো গাসালা ইয়াগসিলু মানে সাধারণ ভাবে ধৌত করা, কথা বুঝতে পারলেন? যেমন আপনার কাপড়ে একটু ময়লা লাগছে, ধুয়ে ফেললেন, এটাকে বলা হয় গাসালা, স্বাভাবিকভাবে ধৌত করা। আর গাসালা মানে হলো ভালো করে, সুন্দর করে, বারবার ঘষে ঘষে ধৌত করা, এটাকে বলা হয় গাসালা। নবীজি বলেন, মান গাসালা ইয়াউমাল জুমআহ, যে জুমার দিনে তার সমস্ত শরীরটাকে ভালো করে ধৌত করে, গোসল করে, অগতাসালা একই অর্থ। সুম্মা বাক্কারা ওয়াত্তাকারা, অতঃপর সে তাড়াতাড়ি দ্রুত দ্রুত আগে বাগে মসজিদে চলে আসে। ওয়ামাশা, পায়ে হেঁটে আসে। ওয়ালাম ইয়ারকাব, গাড়িতে আসে না। একটু দূরে রিক্সা আসা যায়, কিন্তু রিক্সা আসে না, পায়ে পায়ে হেঁটে আসে। ওয়াদানা মিনাল ইমাম, ইমামের খুব কাছাকাছি এসে বসে। ফাস্তামাআ, মনোযোগ সহকারে শুনে ইমাম কি বলছেন, খতিব কি বলছেন, মন দিয়ে, মনের সবটুকুন মাধুরী মিশিয়ে তারপর শুনে। ওয়ালাম ইয়ালগু, কোনো কথা বলে না, পাশের লোকটার সঙ্গেও কথা বলে না। কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আলা আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। আল্লাহ রাসূল বলেছেন, তার প্রত্যেকটা পদক্ষেপে 1 বছরের নফল রোজা এবং আপনার নফল তাহাজ্জুদের সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করবেন। কত বছরের? 1 বছরের। আপনি হাদিসটা খেয়াল করে দেখেন তো। কিন্তু আপনার কথাগুলো মানতে হবে। সুন্দর করে গোসল করবেন, তাড়াতাড়ি মসজিদে আসবেন, পায়ে হেঁটে আসবেন, তারপরে হলো ইমামের কাছাকাছি এসে বসবেন, মন দিয়ে তারপরে আলোচনা শুনবেন, কারো সাথে কথা বলবেন না। এই কয়টা শর্ত যদি আপনি ফুলফিল করেন, আল্লাহ রাসূল বলেন
তাহলে তার প্রত্যেকটা পদক্ষেপে, অর্থাৎ সে যে কদমগুলো দিয়ে দিয়ে এসেছে, প্রত্যেকটা কদমে আল্লাহ তাআলা 1 বছরের নফল নামাজ এবং রোজার সওয়াব দান করবেন। সুবহান। আমরা কি চাই এই সওয়াব অর্জন করতে? আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আরেকটি হাদিস সুনান আবু দাউদে এসেছে। ইবনু খুজাইমা, সহিহ ইবনু খুজাইমা বিখ্যাত হাদিসের গ্রন্থ। এই কিতাবের মধ্যে এসেছে, মান ইগতাসালা ইয়াউমাল জুমআ, যে ব্যক্তি জুমার দিনে সুন্দর করে গোসল করে, ওয়া মাসসা মিন তিবি ইমরাতিহি ইন কানা লাহা, গোসল করার পরে স্ত্রীর কাছে গিয়ে বলে যে ঘরে কি কোনো আতর বা সুগন্ধি আছে কি, তাহলে আমাকে একটু আতর দাও। স্ত্রীর কাছ থেকে সে একটা আতর বা সুগন্ধি নিয়ে আসে, গায়ের মধ্যে মাখে। এরপরে হলো ওয়া লাবিসা মিন সালিহি সিয়াবিহি, সুন্দর পোশাক পরিধান করে আতর লাগায়া সুন্দর একটা জামা পরবে। ঘরে যতগুলো জামা আছে তার মধ্যে একটা সুন্দর জামা বের করে তারপরে পরবে। সুম্মা লাম ইয়াতাখাত্তা রিকাবান নাস, অতঃপর মসজিদে ঢোকার পরে মানুষের কাঁধের উপরে পাড়া দেবে না। কথা বলেন না কেন? আছি তো আমরা, না আছি তো সবাই ইনশাআল্লাহ। এই কাজ আমরা কেউ কেউ করি আমরা। আল্লাহ রাসূল বলেন, অতঃপর সে মসজিদে ঢোকার পরে মুসল্লিদের কাঁধের উপরে পাড়া দিবে না, মুসল্লিদের গায়ের মধ্যে পাড়া দিয়ে ঢুকবে না। ওয়ালাম ইয়ালগু ইনদাল মাউইজা, আর ইমাম যখন ওয়াজ করবেন, নসিহাত করবেন, তখন সে কারো সঙ্গে কথা বলবে না। কানাত কাফারাতান লিমা বাইনাহুমা, তাহলে এই কয়টা কাজ যদি সে করে, তাহলে গত জুমা থেকে এই জুমার ভিতরে তার যত গুনাহ হয়ে গেছে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা কাফারা করে দিবেন, মাফ করে দিবেন। জোরে কান সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুধু এই কাজগুলো করলে আল্লাহ 2 জুমার মাঝখানের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। শুধু তাই না, এরপর নবীজি বলেন, ওমান লাগা, আর যে মসজিদে ঢুকে কথা বলবে অথবা আরেকজনকে বলবে, ও ভাই কথা বলেন না, থামেন, কি এইটাও কথা হইল না? হইল না? বলেন, এইটাও বলা যাবে না। কারণ হাদিসের মধ্যে আসছে, কেউ যদি বলে যে আপনি চুপ করেন, তাহলে এইটাও তার আমলনামা বরবাদ হয়ে যাবে। অতএব রাসূল বলেন, ওমান লাগা, আর যেই ব্যক্তি কথা বলবে, ওয়া তাগাত্তা রিকাবান নাস, আর সে মানুষের কাঁধের উপরে পাড়া দিয়ে দিয়ে যাবে, কানাত লাহু যোহরান, খুব ভালো করে শুনেন, কানাত লাহু যোহরান, তাহলে তার নামাজ জুমার নামাজ হবে না, তার জোহরের নামাজ আদায় হবে। কি নামাজ আদায় হবে? জোহরের নামাজ আদায় হবে। তার মানে জুমার দিনের যে ফজিলত গুলো আছে, এর একটা ফজিলত ব্যক্তি পাবে না, তার নামাজটা জোহরের সালাত হিসাবে গ্রহণ হবে। সম্মানিত হাজিরিন, দ্রুত কয়েকটা হাদিস বলি, শেষ করি। সহিহ বুখারী মুসলিমের একটা হাদিস। তাহলে এই হাদিসের শিক্ষাটা আমরা পেলাম তো, জুমার দিনে আমরা গোসল করব ইনশাআল্লাহ, জুমার দিনে সুন্দর পোশাক পরবো, আতর লাগাবো, দ্রুত দ্রুত তাড়াতাড়ি মসজিদে আসব, মসজিদে এসে যেখানে জায়গা পাবো সেখানেই বসবো। উট পাওয়ার এত খেয়াল তো আগে আসতে হবে না? কথা বলেন না কেন? মানে সবার শেষে আইসা খুব উট দিতে চাই, আজকে একটা উট কোরবানি করাই লাগবে। এই উট কোরবানি করার জন্য যতজনের কাঁধের উপরে পা দেওয়া লাগে সব দিতে রাজি আছে। কথা বলেন না কেন? না, যেখানে জায়গা পাওয়া যাবে সেখানে বসবো, এটা আমরা করব। কথা বলবো না, মানুষের কাঁধে পা দেব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, ইযা কানা ইয়াউমুল জুমআ, জুমার দিনে ওয়াকাফাতিল মালাইকাতু আলা বাবিল মসজিদ, মসজিদের দরজার মধ্যে ফেরেশতারা দাঁড়ায় থাকে। সুবহানাল্লাহ, আগামী জুমায় নাকি? সুবহানাল্লাহ, মসজিদের দরজার মধ্যে ফেরেশতারা জুমার দিনে দাঁড়িয়ে থাকে। এরপরে ইয়াকতুবুন আল আউয়ালা ফাল আউয়াল, অতঃপর মসজিদে কে 1 নম্বরে ঢুকেছে তার নামটা 1 নম্বরে লিখে, যে 2 নম্বরে ঢুকেছে তার নামটা 2 নম্বরে লিখে, যে 3 নম্বরে ঢুকেছে তার নাম 3 নম্বরে লিখে, এইভাবে লেখা চলতেই থাকে। ফাইজা খারাজাল ইমাম, যখন ইমাম বেরিয়ে আসছেন,
তাওয়াউ সুহুফাহুম, তখন তারা খাতাটাকে বন্ধ করে দেয়, খাতাটাকে বন্ধ করে দেয়। ইয়াস্তামিউনা যিকর, এবং ফেরেশতারাও মুসল্লিদের মাঝখানে বসে তারা খতিবের বয়ান শোনে। জোরে কন্না সুবহান। আপনাদের মাঝখানে ফেরেশতা আছে, আল্লাহু আকবার বলেন না। আপনাদের মাঝখানে মাঝখানে ফেরেশতা আছে, এই হাদিস প্রমাণ করছে। আমার আর সময় নেই, আসলে শেষ করতে হবে। আমার মনে হয় আজকে আমরা শেষই করি, অনেক আলোচনা আরো রয়ে গেছে, বাকি আলোচনা আগামী জুমায় করব তাহলে আজকের জুমার এই হাদিসগুলো থেকে আমরা মসজিদের যে আদব আমরা শিখলাম, এগুলো আমরা আমল করব তো ইনশাল্লাহ। আসুন আমরা নিজেরা ভালো মুসলিম হই, আসুন আমরা সবাই মিলে আল্লাহর দ্বীনটাকে নিজেরা নিজেদের জীবনে প্র্যাকটিস করি। জুমার দিনের আদব আমরা মেনে চলি, মসজিদের আদব আমরা মেনে চলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা কি সুন্নত দেব এখন নাকি পরে? আমাদের এসির কাজের জন্য, এয়ার কন্ডিশনের জন্য আমরা যে উদ্যোগটা গ্রহণ করেছি, আমরা আশানুরূপ কোনো সাড়া এখনো পর্যন্ত পাই নাই। তো আমি আপনাদের নগণ্য ভাই হিসাবে, কারো সন্তান হিসাবে, আপনাদের খতিব হিসাবে আপনাদের কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ করি, আমরা এই কাজে সবাই সাধ্য মোতাবেক ইনশাআল্লাহ তাআলা সাড়া দেব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত খতিব সাহেব, আমাদের সম্মানিত ইমাম সাহেবগণ, হযরত উলামায়ে ইকরাম, সম্মানিত সুধী মণ্ডলী, ভাই এবং বোনেরা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইয়াউমুল জুমা আজকে মসজিদে আসার তৌফিক দান করেছেন, সেজন্য সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমার বিষয় হচ্ছে মওদু আল বারান্দা, বারান্দা সম্পর্কিত বিষয়, যেটা আমাদের খতিব সাহেব আপনাদের সামনে অবতারণা করেছেন। মোটামুটি আমরা আমাদের এক্সপার্টদের সাথে বসে এবং সরকারি কর্মকর্তা সহ সবার সাথে বসে যেভাবে আমরা পেয়েছি সেটা আপনাদের সামনে এখন উপস্থাপন করছি। আমাদেরকে বারান্দাতে এসি লাগাতে হবে টোটাল 8টা, এর সম্ভাব্য প্রতিটি এসির দাম 2,10,000 টাকা করে যদি হয়, তাহলে 8টা এসির দাম পড়ে 16,84,000 টাকা, 16,80,000 টাকা। ট্রান্সপোর্ট এবং ইনস্টলেশন লাগবে আমাদের প্রায় 44,000 টাকা। তার মানে 17,24,000 টাকা আমাদের এসি বাবদ প্রয়োজন। এরপরে আমরা বিশেষ করে মেইন গেট পাশের যে সমস্ত 4টা জায়গাতে আমরা এয়ার কাটার দিব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। প্রতিটি এয়ার কাটার, এটা লেংথ হচ্ছে 5 ফিট, এইভাবে 40 ফিট লাগবে। তো টোটাল 8টা লাগবে আমাদের আপনার এয়ার কাটার। তো এর এক একটার দাম হচ্ছে 26,000 টাকা, এবং এটার জন্য এই 8টি এয়ার কাটার লাগাতে আমাদের খরচ হবে 12,000 টাকা, 2,20,000 টাকা। আমাদের থাই গ্লাস লাগবে, পিছনের দিকে থাই গ্লাস লাগবে খোলা জায়গাগুলোতে, সেজন্য আমরা ইতিমধ্যে দরপত্র পেয়েছি 90,000 টাকা। এরপরে আমাদেরকে যদি আমাদের ট্রান্সফরমারটা আমরা নিজেদের পয়সায় করতে যাই, তাহলে যতটুকু আমাদের কাছে এই পর্যন্ত তথ্য এসেছে, যদি আমরা 10 লক্ষ টাকা খরচ করি, ইনশাআল্লাহ আমাদের সরকারি অফিসের সাথে আমাদের কথাবার্তা হচ্ছে, অলরেডি তারা আমাদের দরখাস্ত গ্রহণ করেছেন। যদি ফ্রিতে পেয়ে যাই, ওয়েল অ্যান্ড গুড, আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন যেন আমরা ফ্রিতে পেয়ে যাই। যদি পেয়ে যাই তাহলে আর কোনো পয়সা লাগবে না। টোটাল আমাদের খরচ হচ্ছে 30,34,000 টাকা। নগদ আমরা এ পর্যন্ত নগদ এবং ওয়াদা পেয়েছি এ পর্যন্ত 4,23,000 টাকা। তাহলে আমাদের লাগবে আরো 29,91,700 টাকা। এই অঙ্ক যেটা আপনাদের সামনে পেশ করা হলো, আমরা সবাই মিলে বাইতুল আমান
এবং এর এর আশপাশে যতগুলো হাউজিং সোসাইটি আছে, এই মসজিদের মধ্যে প্রায় জুমার দিনে 7,500 থেকে 8,000 লোক একসাথে নামাজ পড়ে। এটা আমাদের জন্য অনেক বড় অ্যামাউন্ট। আমি মনে করি অনেক বড় ছোট্ট অ্যামাউন্ট। আমি আপনাদের কাছে আহ্বান করব, এই বাইতুল আমান এবং এর আশপাশের সোসাইটিতে অনেক সরকারি কর্মকর্তা আছেন, অবসরপ্রাপ্ত, বর্তমানে যারা হালিয়ান আছেন, এইভাবে এই যে বড় বড় সরকারি কর্মকর্তারা রয়েছেন, এবং ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার আছেন, অর্থাৎ সর্বস্তরের জনতা। এক কথায় এই সোসাইটি একটা এলিট সোসাইটি হিসেবে আমি অভিহিত করতে চাই। আপনাদের সকলের কাছে ইয়া ইবাদাল্লাহ, আইয়ুহাল আহবাব একরাম, আইয়ুহাল মুসলিমিন, এটা আপনাদের জন্য কোনো ব্যাপার না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 92 নম্বর আয়াতে বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ততক্ষণ পর্যন্ত তোমরা কোনো কল্যাণ পাবে না, কোনো সওয়াব পাবে না, যা তোমরা আমার রাস্তায়, যা তোমাদের পছন্দ, সেটা যদি আমার রাস্তায় ব্যয় না করো, তাহলে তোমরা কখনো কল্যাণ লাভ করতে পারবে না। এই আয়াত যখন নাজিল হয়, এর প্রেক্ষাপট আমি দেখেছি। আল্লাহ রাসূল যখন এই আয়াত বললেন, সাহাবা একরাম প্রত্যেকে তাদের সম্পদের দিকে লক্ষ্য করেছেন। লক্ষ্য করে যার কাছে সবচাইতে মূল্যবান সম্পদ ছিল, তারা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। মসজিদ বাইতুল্লাহ, আর আপনার বাড়ি হলো বাইতুনা, আপনার বাড়ি। সুতরাং এই বাইতুল্লাহ এবং বাইতুনা সব জায়গাতেই আমরা খরচ করি, কিন্তু এটার জন্য কি করবেন আপনি সিদ্ধান্ত নেবেন। সম্মানিত ভাইয়েরা, এবং সাহাবায়ে কেরামদের মধ্যে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মসজিদে নববীর একবারে কাছের পাশে একটা সুন্দর বাগান ছিল, যেখানে একটা কূপ ছিল, এটা সম্পূর্ণ আল্লাহর রাহে দান করে দিয়েছেন। আপনারা আমরা সবাই মিলে ইনশাআল্লাহ চেষ্টা করব, যতটা সম্ভব আমাদের পক্ষ থেকে আমরা এই কাজে সহযোগিতা করব। মনে রাখবেন, এটা বাইতুল্লাহ, এটা বাইতুল্লাহ, এটা বাইতুল্লাহ, আল্লাহর ঘর, আল্লাহর পছন্দনীয় জায়গা। সুতরাং এর জন্য আমি সবাই এগিয়ে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।